আমরা খুব দ্রুত সময়ের মধ্যে মাত্র 2.5 থেকে 3 মাসের মাথায় একটা মিটিং করেছি স্টাডি কমপ্লিট করে, এবং সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই পদ্মা ব্যারেজটা আমাদের জন্য বিশেষ প্রয়োজন। এখানে আমাদের স্বার্থ, আমাদের দেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল এর সঙ্গে রিলেটেড। 26টি জেলার কৃষি উন্নয়ন বলেন, মৎস্য উন্নয়ন বলেন, বা আরো আনুষঙ্গিক যে সুবিধাগুলো আমরা দিতে পারবো পুরো দেশকে, সুতরাং এই কঠিন পদক্ষেপটি আমরা গ্রহণ করেছি। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। ঠিক একইভাবে আমাদের 6টা জেলা লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম সহ আমাদের ঠাকুরগাঁও, নীলফামারী, এই সব মিলে 6 থেকে 7টা জেলা, সেখানে হলো তিস্তা হলো আমাদের জন্য আরেকটা চ্যালেঞ্জ। যাই হোক, আমরা সেই পদক্ষেপটি নিচ্ছি। খুব শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা নাম হোক অথবা অন্য যে কোনো নামই হোক, আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্ট, টেকনিক্যাল সাইট, আপনাদের মতো যারা বিশেষজ্ঞ রয়েছেন সেখানে তাদের পরামর্শ নিয়েই আমরা এই তিস্তা মহাপরিকল্পনা আমাদের নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি ছিল সেটা আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এখানে প্রফেসর আতাউর রহমান সাহেব আছেন, তিনি আমাদের সঙ্গে কাজ করছেন, এবং সাব্বির মোস্তফা সাহেব আমাদের সঙ্গে কাজ করছেন, এবং সবচেয়ে মোস্ট সিনিয়র প্রফেসর আইনুল নিশাত সাহেব, তিনি আমরা তার পরামর্শ নিচ্ছি। আরো হয়তো আপনাদের অনেকেরই পরামর্শ আমাদেরকে নিতে হবে। তবে সম্পূর্ণ দেশের স্বার্থে আমাদের যে চলমান কাজ, এই কাজগুলোকে খুব দৃশ্যমান করার ক্ষেত্রে 5 বছর কিন্তু খুব অল্প সময়। এই 5 বছরের প্রথম 6 মাসও লাগে নাই, আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি, দৃশ্যমান করেছি, এবং এগুলোকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনাদের সবার বিশেষ সহযোগিতা প্রয়োজন হবে। এবং সেখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন এবং জরুরি। আমরা যদি চাই এটাকে ভালো অর্থে আমরা ব্যবহার করতে সক্ষম হব, কারণ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে এর অনেক খারাপ দিকও আছে, নেগেটিভ সাইডও আছে। এটার জন্য একটা সামাজিক আন্দোলনের যেমন প্রয়োজন, আবার সামাজিকভাবে সবাই একটু সতর্ক থাকাও বিশেষ জরুরি।